তো ভিউয়ার্স, আমি একটা কাজ করছিলাম, তো কাজ করতে করতে হঠাৎ একটা প্লাগইন এর একটা কাজের প্রয়োজনে একটা প্লাগইন ইউজ করতে হলো। এটা একটা এফএল স্টুডিও নিজস্ব প্লাগইন এবং এই প্লাগইনটা অনেক আন্ডাররেটেড একটি প্লাগইন। অর্থাৎ এই প্লাগইনটা সম্পর্কে হয়তো অনেকেই জানেন না বা এটা কখনো ইচ্ছা করে দেখেও ইউজ করেননি। তো কিন্তু এই প্লাগইনটা অনেক কাজের, ঠিক আছে? কিছু ক্ষেত্রে আপনার সাউন্ড মনিটরিংয়ের ক্ষেত্রে, পোস্ট ইফেক্ট মনিটরিংয়ের ক্ষেত্রে খুবই কাজের একটি প্লাগইন। তো আমি প্লাগইনটা নিয়ে এখন কথা বলছি। এই প্লাগইনটার নাম হচ্ছে ফ্রুটি স্যান্ড, এফএল স্টুডিওর একটি বিল্ট ইন ডিফল্ট প্লাগইন। এই প্লাগইনটা কী কাজ করে একটু আপনাদেরকে আমি দেখাই। প্রথমত আমি একটা স্যাম্পল নেই, একটা ড্রাই স্যাম্পল নিলাম, ধরুন এইটা। তো এই যে স্যাম্পলটা আছে এটাতে ধরেন আমি একটু রিভার্ব দিতে চাচ্ছি বা যে কোনো ইফেক্ট দিতে চাচ্ছি, ডিলে দিতে চাচ্ছি বা রিভার্ব দিতে চাচ্ছি, যাই দেই না কেন। এখন যেটা করব সেটা হচ্ছে যে এটাকে আমি মিক্সারের একটা ট্র্যাকে প্রথমে অ্যাড করে নিব। তো ডাবল ক্লিক করে মিক্সার একটা ট্র্যাকে নিই, ধরুন আমি 5 নম্বর ট্র্যাকে নিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে 5 নম্বর যে ট্র্যাকটা আছে এখান থেকে আমি পাশের যে কোনো একটা ট্র্যাক রাউট করে নিলাম। তো দেখতে পাচ্ছি নিচে একটা গ্রিন লাইন এখানে রাউট হয়ে গেছে এবং এই যে রাউট করা যে ট্র্যাকটা আছে এটাতে মূলত আমি যেটা করব সেটা হচ্ছে যে একটা রিভার্ব প্লাগইন নিব। রিভার্ব প্লাগইন নিয়ে আমি একটু প্লে করব। দেখুন এটাতে প্রচুর পরিমাণ রিভার্ব দিয়েছি। এখন আমি এটা করবো ভলিউম ফেডারটা কন্ট্রোল করে রিভার্বের পরিমাণটা একটু কমাবো বাড়াবো। এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমি যে রিভার্বটা দিয়েছি, শুধুমাত্র রিভার্বটা যদি আমি শুনতে চাই যে কতটুকু রিভার্ব হলো, আমি যদি শুধুমাত্র এটা সোলো করে শুনি 6 নম্বর ট্র্যাকে যেখানে রিভার্ব দিয়েছি, এটা কিন্তু শোনা পসিবল না। এর কারণ এটা 5 নম্বর ট্র্যাক থেকে এখানে আসছে। 5 নম্বর ট্র্যাক মিউট করলে এটা শোনা পসিবল না। আবার 5 নম্বর ট্র্যাকটা যদি আমি আনমিউট করি তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 নম্বর ট্র্যাকে আমি এখানে ড্রাই যে রিভার্বটা সেটা সহ এটা শুনতে পাচ্ছি। সো আলটিমেটলি আমি শুধুমাত্র এটা শুনতে পাচ্ছি না। সো আমার এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই প্লাগইনটা ইউজ করতে হবে, ফ্রুটি স্যান্ড। এটা আমি 5 নম্বর যে আমার মেইন যে ট্র্যাকটা আছে যেখানে রিভার্বটা আছে সেই জায়গায় আমি ফ্রুটি স্যান্ডটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আমি এখান থেকে ইনসার্ট 6 দিচ্ছি। দেখুন এখানে মাস্টারও কিন্তু আছে, কিন্তু মাস্টার আছে এই কারণেই যে 5 নম্বর থেকে দুইটা লাইন দুই দিকে চলে গেছে। একটা গ্রিন কালার লাইন চলে গেছে মাস্টারে, একটা লাইন চলে গেছে আপনার 6 নম্বর ট্র্যাকে। সো 6 নম্বর ট্র্যাকে যেহেতু আমাদের ইফেক্ট এবং আমরা যদি 6 নম্বর ট্র্যাকটা মনিটরিং করতে চাচ্ছি, সো আমরা এখান থেকে 6 নম্বর ট্র্যাকটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে এখন যদি আমি এটা সোলো করে শুনি, দেখতে পাচ্ছেন শুধুমাত্র রিভার্বটা আমি শুনতে পাচ্ছি এবং এটা সোলো করলে আমি শুধুমাত্র আমার মেইন যে ড্রাই যে সিগন্যালটা সেটা শুনতে পাচ্ছি, ঠিক আছে? তো এই প্লাগইনটা অনেকটা হেল্পফুল এইসব ক্ষেত্রে। যখন আপনি এইভাবে কোনো ইফেক্ট দিবেন অন্য একটা চ্যানেলে রাউট করে সেই চ্যানেলে যখন ইফেক্ট দেবেন এবং সেই ইফেক্টটা যদি আপনি ইন্ডিভিজুয়ালি শুনতে চান, যে শুনে শুনে দিতে চাচ্ছেন যে ইফেক্টটায় কী কী চেঞ্জ দিচ্ছেন বা কতটুকু দিচ্ছেন সেটা আপনি শুনে দিবেন, বাট আপনি শুনতে পারছেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে সেটা সোলো করলে শোনা যাচ্ছে না। তখন আপনি এই প্লাগইন ইউজ করে শুধুমাত্র ইফেক্টটা শুনে শুনে সেই ইফেক্টটাকে মডিফাই করা থেকে শুরু করে যাবতীয় যত কাজ ইফেক্টের সেগুলো করতে পারেন। এটা মিক্সিংয়ের ক্ষেত্রে খুবই হ্যান্ডি একটা টুল। সো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার হবে। অনেকে যারা হয়তো জানতেন না নতুন, তাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।